আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে ফিক্সড অ্যাসেট সংক্রান্ত কার্যাবলী শুরু করার আগে ফিক্সড অ্যাসেট বিষয়ে প্রাথমিক ধারণা নেওয়া উচিত বলে আমি মনে করি, যার কারণে আমি ইন্ট্রোডাকশন অফ ফিক্সড অ্যাসেট নামে একটা সেশন তৈরি করেছি। তো চলুন আমরা ফিক্সড অ্যাসেট সংক্রান্ত বিষয়ে প্রাথমিক কিছু ধারণা নেই। হোয়াট ইজ এ ফিক্সড অ্যাসেট? ফিক্সড অ্যাসেট কি? ফিক্সড অ্যাসেট হলো একটি স্থায়ী সম্পদ। কোনো প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কার্যকলাপ শুরু করার জন্য স্থায়ী সম্পদের প্রয়োজন। স্থায়ী সম্পদ ছাড়া ব্যবসা পরিচালনা করা অসম্ভব। স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেট হলো দীর্ঘমেয়াদী, দৃশ্যমান বা অদৃশ্যমান সম্পদ। স্থায়ী সম্পদের মেয়াদ কমপক্ষে 1 বছর হতে হবে। স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেট সাধারণত ব্যালেন্স শিটের নন কারেন্ট অ্যাসেট সেকশনে দেখানো হয়ে থাকে। ফিক্সড অ্যাসেট 2 ধরনের হয়, একটি হলো ট্যানজিবল অ্যাসেট, আরেকটা হলো ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট হলো দৃশ্যমান বা বাস্তব সম্পদ, যেমন ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্ট, ফার্নিচার, ভেহিকেল, যেগুলা ধরা বা ছোঁয়া যায়। আর ইনট্যানজিবল অ্যাসেট হলো অদৃশ্য সম্পদ, যেমন প্যাটেন্ট, ট্রেডমার্কস, কোম্পানির গুডউইল। আমরা জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশন করতে হবে। তো ডিপ্রিসিয়েশন কি? ডিপ্রিসিয়েশন হলো অবচয়। ডিপ্রিসিয়েশন হিসাবরক্ষণ পদ্ধতিতে যে ট্যানজিবল অ্যাসেট ব্যবহার করা হয় তার আয়ুকালকে বইয়ের মূল্য হতে ধীরে ধীরে কমাতে থাকে। মেথডস ফর ক্যালকুলেটিং ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য আমরা অনেক পদ্ধতি দেখতে পাই। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদ্ধতি হলো স্ট্রেট লাইন, ডাবল ডিক্লাইন ব্যালেন্স, ইউনিটস অফ প্রোডাকশন এবং সাম অফ দ্য ইয়ার ডিজিট। তবে সাধারণত সবচেয়ে স্ট্রেট লাইন এবং ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডই বেশি ব্যবহৃত হয়ে থাকে। জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে কাজ করার সময় আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেখতে পাবো। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হলো সমষ্টিগত অবচয়। এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি সম্পদের মূল্যের মোট হ্রাসকে প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ দেখতে পারি আমরা, যদি একটা মেশিন 10,000 টাকা দিয়ে ক্রয় করা হয় এবং তার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যদি হয় 4,000 টাকা, তাহলে তার নেট বুক ভ্যালু হবে 6,000 টাকা। আমরা জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে ফিক্সড অ্যাসেট ডিসপোজাল করা দেখতে পাবো। হোয়াট ইজ ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট? ফিক্সড অ্যাসেট ডিসপোজাল হলো একটা প্রক্রিয়া যা হিসাব বিজ্ঞানে রেকর্ডিং করা হয়। যখন কোনো অ্যাসেট ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে তখন এই অ্যাসেটটা বিক্রি করতে হয় অথবা স্ক্র্যাপ হিসাবে ধরে রাখা হয় এবং পরবর্তীতে বুক ভ্যালু থেকে রিমুভ করা হয়। এই ফিক্সড অ্যাসেট যখন আমরা বিক্রয় করব তখন বিক্রয় মূল্য যদি বুক ভ্যালু থেকে বেশি হয় তাহলে আমরা এই বিক্রয় মূল্যকে গেইন অন ডিসপোজাল হিসেবে রেকর্ড করি। আর যদি বিক্রয় মূল্য বুক ভ্যালু থেকে কম হয় তাহলে লস হিসাবে ডিসপোজাল করা হয়। আর
যদি বিক্রয় মূল্য এবং বুক ভ্যালু সমান সমান থাকে তাহলে কোনো লাভও হয় না, লসও দেখানো হয় না। আর যদি কোনো বিক্রয় করা না হয় তাহলে সেই অ্যাসেটের বুক ভ্যালুকে ফুল লস হিসাবে রেকর্ড করা হয়। তো ভিউয়ার্স, ফিক্সড অ্যাসেট নিয়ে একটা প্রাথমিক ধারণা নিলাম। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে ফিক্সড অ্যাসেট জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ডভুক্ত করা হয় বা রেজিস্টার করা হয়। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।